আপনি কি কোনোদিন শুনেছেন এমন কোনো পাখির কথা যেই পাখি এক পায়ের উপর দাঁড়িয়ে ঘুমায়, যেই পাখি ঠোঁট উল্টো করে খায়, যেই পাখি হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় শুধু নিরাপদ স্থানের জন্য, যেই পাখি জন্মের সময় থাকে কালো এবং সাদা, বড় হলে হয়ে যায় পিঙ্ক কালার? সেই পাখি আবার এমন এক শহরে পাওয়া যায় যেই শহর মরুভূমির শহর বলা হয়। দুবাইতে দুইটা জিনিস আপনি ন্যাচারালি পাবেন: এক, সমুদ্র; দুই, ডেজার্ট। তাছাড়া দুবাইতে ন্যাচারাল কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু আজকে আমি এমন এক জায়গায় আসছি যেটাকে বলা হয় ফ্লামিঙ্গো লেক, যেখানে 170 রকমের অ্যানিমেলস দেখা যায়। তার ভিতরে সবচেয়ে প্রিয়, আমার প্রিয় যে অ্যানিমেলস, সেটা হলো ফ্লামিঙ্গো। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাইয়ের ফ্লামিঙ্গো লেক, যেখানে দেখতে পাবেন আপনি ডাক, হাঁস দেখতে পারবেন, যেখানে সোয়ান দেখতে পারবেন, যেখানে গ্যাজেল দেখতে পারবেন। যখন আবার মন খারাপ থাকে তখন আমি নর্মালি দুইটা কাজ করি: এক, আমি আমার পরিবারের সাথে সময় কাটাই বা নেচারের সাথে; আর নয়তো আমি আবাদতের সাথে মশগুল থাকি। আজকে আমার মনটা ভালো না, মনটা খারাপ, সেই জন্য আসছি নেচারের ভিতরে। দুবাইতে আবার নেচার কোথায়, কিভাবে সম্ভব? আজকে আপনাদেরকে এইটাই ঘুরে দেখাবো। আপনাদেরকে দেখাবো ডেজার্টের ভিতরে ফ্লামিঙ্গো। এটাকে আদৌ সম্ভব? চলেন আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখায় ডেজার্টের ভিতরে লেক। এটা দুবাইয়ের আল খুদরাতে অবস্থিত। দুবাই শহর থেকে প্রায় 50, 60, 70 কিলোমিটার দূরত্বে। কিছু জায়গা থেকে এটা 30 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরত্ব হতে পারে, যেমন টাউন স্কোয়ার, আল বার্সা, এইসব জায়গা থেকে। আমি যেই লেকে আছি, এই লেকটা কিন্তু কৃত্রিমভাবে বানানো, মানুষের বানানো। এটা ন্যাচারালি এটা হয় নাই। কিছু হাঁস, ব্ল্যাক সোয়ান, তার সাথে ছোটো ছোটো বাচ্চা, তার 3টা বাচ্চা দেখছেন? অনেক বাতাস আজকে। এবং ওইদিকে কিছু ফ্লামিঙ্গো। উফ, অনেক বাতাস। এই যে গম দেখতেছেন, গম, গমের সাথে কিছু একটা ধানের মতো, ওই গম মেনলি তারা খেয়ে থাকে। তাদের জন্য স্পেশাল দুবাই গভর্নমেন্ট প্রতিদিন এখানে রেখে যায় যাতে তারা খেতে পারে, এবং এই লেকের ভিতরে মাছ ছাড়া হয় যাতে তারা মাছ খেয়ে বেঁচে থাকতে পারে। এখন তেমন কোনো ফ্লামিঙ্গো নয়, কিন্তু প্রচুর ফ্লামিঙ্গো এখানে আসে। হাঁস আছে, অনেক হাঁস। চলুন একটু ঘুরলেই, চতুর্দিকে ঘুরলেই দেখতে পাবো। এমন কোনো গাছের নাম শুনছেন পৃথিবীতে যে গাছের দাম হতে পারে 1,28,000 টাকা পর্যন্ত, তা আবার 10 ফুট উচ্চতার? এই যে গাছটা দেখতেছেন না, এটা হলো দুবাইয়ের জাতীয় গাছ, যেটার নাম হলো গাফ ট্রি। এই গাছ আপনি দুবাইয়ের যেখানেই যান না কেন, এই গাছ আপনি সব জায়গায় দেখতে পাবেন। এই গাছ অল্প পানির মধ্যে বেঁচে থাকতে পারে, সেজন্য এই গাছ দুবাইতে সব জায়গায় পাওয়া যায়, বিশেষ করে মরুভূমির দেশে। তো আমি যে লেকের এখানে আসছি, এই গাছ চতুর্দিকে ঘোরা, এই চতুর্দিকে এই গাছগুলো আপনি দেখতে পাবেন সব জায়গায়, দুবাইয়ের যেখানে যান না কেন। এই গাছ একদম তপ্ত গরমের ভিতরে বেঁচে থাকতে পারবে, অল্প পানির মধ্যে বেঁচে থাকতে পারে। এই গাছ সর্বোচ্চ প্রাইস 1,28,000 টাকা পর্যন্ত হয় যদি 10 ফুটের একটা গাছ কিনতে চান। আপনি একবার ভাবেন, 10 ফুটের একটা গাছের দাম 1,28,000 টাকা। 2 থেকে 3 ফুটও যদি কিনতে চান, 3,200 টাকা পড়বে এই গাছ। আর এইখানে দুবাইয়ের একটা ইন্টারেস্টিং ব্যাপার, দুবাইয়ের সবচেয়ে ভালো জিনিস আমাদের কি জানেন? দুবাই প্রায় প্রতি বছর এই গাছ এবং গাছের পানির জন্য প্রায় তারা 200 মিলিয়ন থেকে নিয়ে প্রায় টোটাল $780 মিলিয়ন তারা খরচ করে শুধু প্রতি বছর এই গাছ, পানি এবং পার্কের জন্য। টোটাল তাদের বাজেট এই নেচারের জন্য এই 2040 পর্যন্ত মনে হয় যাদের $40 বিলিয়ন, শুধু এই গাছগাছালিকে দেখাশোনা করার জন্য, গাছগাছালিকে যত্ন করার জন্য, তাদেরকে পানি দেওয়ার জন্য, গাছ লাগানোর জন্য। তারা 2040-তে পৃথিবী ওয়ান অফ দ্য বেস্ট গ্রিনেস্ট কান্ট্রি হতে চায়। স্টিল বর্তমান দুবাইতে প্রতি বছর প্রায় $780 মিলিয়ন মনে হয় তারা খরচ করে শুধু গাছগাছালি এগুলোর জন্য। একবার চিন্তা করে দেখেন আপনি, প্রতিটা গাছের সাথে না এরকম পাইপ থাকে। এই পাইপ থাকার মানে কি জানেন? এই পাইপ দিয়ে প্রতিদিন তারা 2বার করে পানি দেয়। এবং ওই যে আমি এই লেকে, ফ্লামিঙ্গো লেকে ছিলাম, এবং এই দিকে আরও কিছু লেক আছে, যে লেকগুলো হলো আপনার এই ফ্লামিঙ্গো লেকের সাথেই। এবং ওইখানে 2টা সোহান হাঁটতেছে, এই পানির মধ্যে যাচ্ছে। এটার ভিতরে টোটাল 60 লেক আছে, 60টা লেক। যেই লেকের ভিতরে এরকম নর্মালি অ্যানিমালস থাকে। এই লেকের পাশে আরেকটা লেক আছে যেটার নাম লাভ লেক, যেটা আরও সুন্দর। ওইটা নিয়ে আলাদা একটা ব্লগ আসবে।
আবার এক্সপো লেক আছে, আলকুদরা লেক আছে। এই প্রত্যেকটা লেক নিয়ে স্পেশাল ডেডিকেটেড ব্লগ আসবে। আরেকটা জিনিস এইখানে দেখেন, স্পিনি টেল লিজার্ড। এই যে কি বাংলাদেশে ভাইরাল হয়েছিল একটা ইয়ার কথা, ঠান্ডা নাকি একটা ঠান্ডার মতো দেখতে দেখেন। আর ওই যে সোয়ান, যে সোয়ানের কথা বলছিলাম, আর একটু উপরে দেখেন পাখি। স্পেশালি এই পাশে যদি যান, এই পাশেও দেখবেন আরও বিভিন্ন ধরনের অ্যানিমেলস পাওয়া যায়। ব্ল্যাক উইংস স্টিল পাওয়া যায়, তারপর আপনার রেড ওয়াইল্ড ল্যাপিং পাওয়া যায়, এবং ওই দিন অ্যারাবিয়ান মাউন্টেন গ্যাজেলও পাওয়া যায় উপরে, অ্যারাবিয়ান মাউন্টেন গ্যাজেল। ওই যে দেখেন একটা গ্যাজেল, অ্যারাবিয়ান মাউন্টেন গ্যাজেল দেখতে পাচ্ছেন, সেখানে ঘাস খাচ্ছিল, এর মধ্যে আমি আসছি। ওই যে আমার দিক তা করে তাকায় আছে, হেই হেই হাউ আর ইউ। এদিকে ভিতরে প্রচুর এরকম গ্যাসেল পাওয়া যায়। দুবার প্রতিটা জায়গায় একটা নিয়ম থাকে, কি করতে পারবেন কি করতে পারবেন না, কোথায় কি করতে পারবেন কোথায় কি ফেলতে পারবেন। এই যে ফ্লামিঙ্গো লেক, এটার একটা নিয়ম কারণ আছে, এই নিয়মের ভিতরে আপনি এখানে চলতে হবে। নিয়মগুলো কি শুধু দেখায়, কি কি করতে পারবেন উপরে লেখা দেখেন, বারবিকিউ আউট অফ পটস, বারবিকিউ গ্রিল নট অ্যালাউড। যেখানে ডিজাইন করা সেখানেই করতে হবে। কাটিং রিমুভিং, কোনো গাছ কাটাকাটি করতে পারবেন না, নয়েজ সাউন্ড করতে পারবেন না, ক্যাম্পিং ক্রাভেজ বিভিন্ন ধরনের যে বড় বড় বাস নিয়ে আসতে পারবেন না, ড্রোন ইউজ করতে পারবেন না, কুত্তা নিয়ে আসতে পারবেন না, ওয়াইল্ড লাইফ ফিশিং বা হান্টিং করতে পারবেন না, বন ফায়ার করতে পারবেন না, কোনো আগুন ধরাইতে পারবেন না, বার্ড ফিশ করতে পারবেন না, যে ফিশিং ফিডিং খাওয়াতে পারবেন অ্যানিমেলকে। এন্ট্রি ফর মোটরসাইকেল নট অ্যালাউড। অ্যাওয়ার্কিং কন্ট্যাক্ট উইথ লেক ওয়াটার, কোনো পানির ভিতরে যেতে পারবেন না, লিটারিং কোনো ময়লা ফেলতে পারবেন না। এখন দেখেন আদেশকামা আলমার মোম, যে দুবাই গভর্নমেন্টের যে নিয়ম। এবং এই লেকের সাথে এরকম ডাস্টবিন থাকে দেখছেন, এই যেরকম ময়লার বাক্স থাকে, যে ময়লার বাক্সের ভিতরে আপনি ময়লা ফেলতে পারবেন। এগুলো ক্লিনার আছে যারা এসে এই ময়লাগুলো উঠায় নিয়ে যায়। এই সেই গাছ একটু আগে দেখালাম যেটা। এবং এইখানে দেখেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যারা পরিষ্কার করে তাদের লাঠি এখানে রেখে গেছে, ওই যে উপরে একটা ঝাড়ু। এগুলো এখানে যে একটা কাগজ টুগজ মানুষ ফালাই চলে যায়, এটা পরিষ্কার করে তারা। আর এই দেখেন কি সুন্দর একটা ক্যাফে, এখানে লেখা আলফানার আলসাবি। ক্যাফেটা এখন বন্ধ, কারণ এখন তেমন মানুষ নেই। এটা উইকেন্ডেতে বিশেষ করে খোলে, মানুষ থাকলে খোলে, রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। ক্যাফেটার ভিতরে মোটামুটি সবই আছে, কোনো মানুষ যদিও বা নেই। দেখেন ওই যে ভিতরে ফ্রিজ, তার সাথে কিছু ফুলের তুলি, মনে হয় একজন ঘুমাচ্ছে ভিতরে। এখানে মানুষ আছে একজন, একটু টার্কিশ চিকেন খুঁজে পেয়েছি, ওই যে দেখেন বসে আছে, প্রচুর চিল্লাচ্ছে, মনে হয় ভয় পাইতেছে আমাকে। দেখেন সবাই বসে আছে এখানে, অনেক সুন্দর করে, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি জীবন। এখানে অনেকগুলো একসাথে। আমি যখন নিচে আসতেছিলাম তারা প্রচুর চিল্লাচ্ছিল, মনে হয় আমি যেন কোনো একটা ভুল করে ফেলছি। আর ওই যে গাছ, যে ট্রি গাছ দেখছেন, এই 2 ফুট গাছ, এটার দাম 3000 টাকা। তোমরা কি ভয় পাচ্ছ? ভয় পাও না, আমি তোমাদেরকে কষ্ট দিতে আসি নেই। ভয় পাইতেছে থাক। এই দেখেন কিছু মানুষ এইখানে ক্যাম্পিং করতেছে, তার টুকটুকি নিয়ে আসছে এখানে, দেখেন ছোট্ট টুকটুকি। ওই যে আর কিছু মানুষ এখানে, এখানে তারা কি সুন্দর বারবিকিউ থেকে শুরু করে রাতে ঘুমায়, পার্টি করে এখানে, সাথে সব ধরনের জিনিসপাতি নিয়ে আসছে। আর এই দেখেন ফ্লামিঙ্গো তার ঠোঁট উল্টা করে যে খাচ্ছে, মাথা উল্টা করে খাইতেছে এখানে ফ্লামিঙ্গোগুলো। ওই যে দেখছেন, এখানে এরকম শুরুতেই কিছু শপ থাকে, এটা হলো লেকের শুরু। কাঠ কিনতে পারবেন এখানে, এবং ড্রিঙ্কস আবি যাবি পানি টানি কিনতে পারবেন। ওইদিকে দেখেন একটা তাম্বুর মতো আছে, যেখানে আপনি রেস্ট নিতে পারবেন। এই শপ, এই শপের ভিতরে মোটামুটি জিনিস পাওয়া যায়। ভিতরেও কিছু শপ আছে লাভ লেকের ভিতরে, কিন্তু শুরুতে এই শপটা আছে। ছোটো বাচ্চাদের জন্য আমার খেলার জায়গাও থাকে এখানে, দেখেন কি সুন্দর ফুলের ছোট্ট একটা বাগান, ছোটো বাচ্চাদের এখানে খেলার জায়গা, ছোটো বাচ্চারা এখানে খেলতে পারবে। এবং সূর্যমুখী ফুল, এটা সূর্যমুখী ফুল কি সুন্দর আমার দিক তাকায় আছে। এগুলো হলো লেবার গার্ড, যে বাস দেখতেছেন, এই বাস দিয়ে লেবারদেরকে নিয়ে আসে তারা, এবং এই বাস দিয়ে আবার নিয়ে চলে যায় তারা। এখন চলে আসছে একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট নাম পার্কার্স। এই পার্কার্স রেস্টুরেন্ট থেকে আজকের মতো বিদায় নিব। রেস্টুরেন্টটা ডেজার্টের একদম লাভ লেক ফ্লামিঙ্গো লেকের যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সের সাথে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, নতুন খুলছে। সো ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, আমাকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, এবং সবাই বেশি বেশি রোজার মাসে যে শেষ 2-1 দিন আছে, এই 2-1 দিন বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।